আহলে বাইত সম্পর্কে অনেক রয়েছে। আহলে বাইত নিয়ে বক্তব্য রাখলে ও নিয়ে কয়েক ঘন্টা প্রয়োজন, কয়েক ঘন্টায় অবশ্য শেষ হবে না। খুব আমাদের সমাজে যাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়াচ্ছে সেই বিষয়টাই বলে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আহলে বাইত থেকে একজন ব্যক্তি যতক্ষণ না আরবের মালিক হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তার নাম হবে আমার নামে, তার পিতার নাম হবে আমার পিতার নাম। অর্থাৎ ইমাম মেহেদী আসবেন, তার নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে মুহাম্মদ। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4282। এ থেকে এটা প্রমাণিত যে শাকিল বিন হানিফ বম্বে যে ইদানিং ইমাম মেহেদী বলছে সে হচ্ছে মিথ্যাবাদী। অনুরূপভাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে ইমাম মেহেদী ঈসা নবী বলে দাবি করেছে সে হচ্ছে মিথ্যাবাদী এবং ভণ্ড একজন ব্যক্তি যে নিজেকে নবী বলে দাবি করেছিল। সুপ্রিয় ভাই এবং বোন, মির্জা গোলাম আহমদকে কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করার তাৎপর্য হলো ধর্মচ্যুত হওয়া, ইসলাম বিনষ্ট হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের তা থেকে হেফাজত করুন। আপনাদের এখানে শুধু একটা বিষয় বলে দিই যে ইমাম মেহেদী এবং দাজ্জাল আসবে, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। দাজ্জাল এখনো আসে নাই, আর যখন আসবে তখন আমরা বুঝতে পারবো, চিনতে পারবো, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। জামাত কি কিছু কিছু মানুষ দিনের প্রয়োজনে জামাত প্রসঙ্গে বললাম, অন্যান্য জেলা গিয়ে থাকে কিন্তু তাদেরকে কোনো জেলা মসজিদে প্রবেশ করতে দেয় না কেন? প্রচলিত জামাত না, সুপ্রিয় ভাই, প্রচলিত জামাত যদি বলেন যে টুঙ্গির ইজতেমায় কি হলো দেখলেন না, বাংলাদেশের ঢাকার মসজিদে কি হলো দেখলেন না, যে একটা মানুষ যদি আজীবন যদি তাবলিগ জামাত, প্রচলিত তাবলিগ জামাতের কথা বলছি, একটা মানুষ যদি আজীবন যদি চিল্লা লাগিয়ে দেয় তবুও সে কালেমাটাই শিখবে না সঠিকভাবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বাহ্যিকভাবে এটা পাঠ না অবশ্যই, কিন্তু এর অর্থ এই নয় যে আমাদের তাবলিগ করতে হবে না। এক শ্রেণীর মানুষ ভেজালের তাবলিগ করে, আর যাদের কাছে হক আছে এরা উদাসীনতা প্রদর্শন করে। এজন্য আমাদের আহলে হাদিস যারা আলেম ওলামা যারা আছে, আলেম ওলামা এদের অবশ্যই তাবলিগ করা কর্তব্য, মুসলমানদের সংস্কার এবং সংসদের এবং মুসলিমদের কাছে সাধ্যমতো ইসলাম পৌঁছে দেওয়া। আমরা তো বাতিলটাকে বাতিল বলছি যে ওই পদ্ধতি ঠিক না, কিন্তু সঠিকটা নিয়ে ঘরে বসে আছি, সঠিকটা কিন্তু আর প্রচার করি না। সঠিকটা প্রচারের ক্ষেত্রে সিংহভাগ তখন বলছি টাকা না হলে যাব না, টাকা না হলে প্রচার করব না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আমাদের দায়িত্ব কর্তব্য জনগণের কাছে এই সঠিক ইসলামটাকে তুলে ধরা। কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে উচ্চস্বরে মাইক বাজানো যাবে কি? প্রয়োজনে মাইক তো আওয়াজ উঁচু করার জন্য, যে মাইক তো আওয়াজকে উঁচু করার জন্য, মুখেও আজান দেওয়া যায়। মাইক তো এজন্যই লাগানো হয় যে যাতে দূর দূরান্ত আওয়াজ পৌঁছে যায়, বুঝতে পেরেছেন? তবে বিশেষ করে আমাদের যে জালসা, এই সারা রাত ধরে যে মাইক বাজানো হচ্ছে, একদম গোটা গ্রামে মাইক জুড়ে দেওয়া হচ্ছে আর সারা রাত ধরে মাইক চলছে, এটা অবশ্যই শরীয়তের পরিপন্থী। এটা আমাদের বন্ধ হওয়া একান্ত কর্তব্য। সারা রাত ধরে মাইক বাজানো, দূর দূরান্তে মাইক টাঙিয়ে দেওয়া, এটা শরীয়তের পরিপন্থী এবং মানুষের হক নষ্ট করা হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, সেটা জালসার মাধ্যমে হোক আর অন্য কোনো মাধ্যম দিয়ে হোক। এজন্য বিশেষ করে জালসা হলে আমি তো বলবো যে জালসাগুলো যদি হয় আপনার প্যান্ডেলের মধ্যে আওয়াজ সীমাবদ্ধ করুন, বক্স রাখুন বা প্যান্ডেলের মধ্যে আওয়াজ সীমাবদ্ধ। বড় জোরে একটু সাইডে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার দূর দূরান্ত থেকে বক্তব্যও শুনবে আর মাটি কাপ চায়ের কাপে চুমুকও দেবে, বক্তব্যও শুনবে আর স্ত্রীর সাথে গল্পও করবে, বক্তব্যও শুনবে আর বন্ধু বান্ধবের সাথে গল্পও করবে, বক্তব্য বুঝবে। দাজ্জালের কয়টা চোখ? কয়টা? আমার যারা বক্তব্য, কেউ বলছে যে একটা, কেউ বলছে দুটা, কেউ বলছে তিনটা। যারা দুটো বলেছেন তারা আমারই মনে হয় বক্তব্য শুনেছেন, যেমন এক ভাই বলছেন, বুঝতে পেরেছেন? এক মাদ্রাসার প্রোগ্রামে ছিলাম মালদায়, জিজ্ঞেস করছি দাজ্জালের চোখ কয়টা, বলছে একটা, এখানে একটা। আবার জিজ্ঞেস করছি, প্রচুর লোক, চতুর্দিকে হাত দিয়ে ইশারা করছি, কোন দিক থেকে যদি সঠিক উত্তরটা চলে আসে, দাজ্জালের চোখ কয়টা? একটা।
সবাই একটা একটা যখন করছে, স্টেজে যে সমস্ত আলেমরা বসে আছেন মনে মনে হয়তো ভাবছেন যে ফৈজি সাহেব হয়তো একটু বধির আছে, কানে কম শুনেন, শুনতে পাচ্ছেন না। তখন স্টেজ থেকে বলছেন দাজ্জালের চোখে একটা, যে বলছে দাজ্জালের চোখে একটা। তাহলে পড়লাম কি আর শুনলাম কি? যে দাজ্জালের চোখ দুটো, কয় চোখ কানা? আমাদের মতভেদ যায় না যে কানা কয় চোখ আমি জিজ্ঞেস করছি, টেরা টেরা জিজ্ঞেস করিনি। নিশ্চিত রূপে বলুন, যারা আমার বক্তব্য শুনেননি তারা পড়েছেন না শুনেছেন? আমি তো বললাম আমার বক্তব্য যারা শোনেননি। সুপ্রিয় ভাই এবং বোন, দাজ্জালের যে দুই চোখ কানা, এটাও আমরা অনেকেই অবগত নই। দাজ্জাল কানা, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের এবং ইমাম মেহেদীর এবং ঈসা আলাইহিস সালামের এমন ভাবে বৈশিষ্ট্য এবং গুণগুলো বর্ণনা করে দিয়েছেন, আকৃতি ধরন বর্ণনা করে দিয়েছেন, যে মানুষ যদি অবগত হয়ে যায় তাহলে বিভ্রান্তির শিকার হবে না, বিভ্রান্তির শিকার হবে না। শাকিল বিন হানিফ যে নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করছে, সঙ্গে সঙ্গে বলবে তুমি মিথ্যাবাদী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করলো, ঈসা বলে দাবি করলো ইমাম মেহেদী, মুসলমানদের সামনে যখনই বলতো তখন সঙ্গে সঙ্গে মুসলমানরা বলতো তুমি মিথ্যাবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ভবিষ্যৎবাণী করেছেন তারই হচ্ছে তুমি একজন। কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি সঠিক বিষয় সম্পর্কে অবগত না হওয়ার কারণে। সুপ্রিয় ভাই এবং বোন, দুই চোখী কানা, ডান চোখ হবে আঙ্গুরের মতো ফোলা আর বাম চোখ হবে লেপা, তার উপরে থাকবে নখের মতো পুরু চামড়া। সময় নেই সেই প্রসঙ্গে আলোচনা করা। তো আমি বলছিলাম মাইক, আপনার এই যে শব্দ দূষণ হচ্ছে কি জন্য? এত দিল্লিতে আজকে 6খানা বিমান নামতে পারেনি। 6খানা বিমান মানে অনেকগুলো বিমান, 6খানার বেশি, মানে দিল্লির 6খানা বিমান একটা অন্য বিমানবন্দরে নেমেছে, আরো আবার অন্য জায়গায় নেমেছে, তাহলে অনেকগুলো। আজকে অনেকগুলো বিমান দিল্লিতে নামার কথা ছিল, নামতে পারেনি। বায়ু দূষণ, শব্দ দূষণ। যদি এত বিড়ি টানবে আর সিগারেট টানবে তো বায়ু দূষণ হবে না কেন? যদি এত বোমা ফুটাবে, এত বোমা ফুটাবে, তাহলে আপনার বায়ু দূষণ হবে না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, অতীতে যেমন ইসলাম প্রাসঙ্গিক, আজকেও ইসলাম প্রাসঙ্গিক। যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয় তবে ইসলামকে আপনাকে মানতেই হবে, বিকল্প কোনো পথ নাই। এখানে একটা কথা বলে দিই, যদি যেহেতু বক্তব্য রেকর্ডিং হচ্ছে, বাইরে আওয়াজ যাচ্ছে, প্রশাসনের কর্মকর্তা সহ অমুসলিম ভাইদের বলতে চাই, যদি আপনারা বাস্তবিকই যদি নারীর নিরাপত্তা চান, যদি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, যদি আপনারা শান্তি প্রতিষ্ঠা করতে চান, যদি আপনারা সুখ এবং শান্তি উপভোগ করতে চান, তাহলে ইসলামকে মেনে নিন, ইসলামকে মেনে নিন, ইসলামকে স্বীকার করুন, ইসলামের বাস্তবতাকে স্বীকার করে নিন। একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আরজি কর ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন, দেশে এবং দেশের বাইরে লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছেন। 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখনো বিচার আধুরা। কি বলছেন? এখনো বিচার হয় নাই। তো আরজি কর ঘটনাকে কেন্দ্র করে নানা পদ্ধতি অবলম্বন করা হয়েছে যাতে নারীরা জুলম নির্যাতন থেকে বেঁচে যায়, নারীরা নিরাপদ থেকেছে। আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য গুজরাটে 57 বছরের নানা দাদা তুল্য শিক্ষকের হাতে মা নিজের কচি মেয়েকে তুলে দিচ্ছে। তার সরকারি স্কুলের শিক্ষক, সেই ভদ্রলোক তার স্কুলে পঠন পাঠনের জন্য কচি মেয়েকে 57 বছরের দাদা তুল্য, নানা তুল্য ব্যক্তির শিক্ষকের হাতে তুলে দিচ্ছে। শিক্ষকের হাতে তুলে দিচ্ছে, আর সেই শিক্ষকই আপনার ওই 7 বছরের মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করছে। আরজি কর ঘটনাকে কেন্দ্র করে আপনার অহরহ এসব ঘটনা ঘটেই চলেছে। শুধু আরজি কর ঘটনা নয়, এত আন্দোলনের পরেও কিন্তু নারী নিরাপত্তা নিভৃতে অন্ধকারে ত্রাহি ত্রাহি কান্না করছে। আপনার কয়েকদিন হলো মনে প্রায় 31 বছরের শিক্ষিকাকে ধর্ষণ করে গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারাপীঠে বন্ধুর স্ত্রীর মীমাংসা করে দেওয়ার লক্ষ্যে ফোন করে ডাকছে। স্বামী স্ত্রীতে একটু মনোমালিন্য হয়েছে,